ডকুমেন্ট কি কি লাগছে? ব্লু বুক, প্যান কার্ড, আর গাড়ির সামনের ছবি, সাইডের ছবি। করবো কি করে? এটা পেটিএম আর হবে না ফার্স্ট ট্যাগ? হ্যাঁ 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 হ্যাঁ। তো বেসিক্যালি এখানে কি হয়েছে, পেটিএম এর ফার্স্ট ট্যাগটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তো এখন উঠছি বিদ্যাসাগর সেতুতে। তো আমি মুম্বাই হাইওয়ে ধরবো, মানে বম্বে হাইওয়ে, NH6, আর দিল্লি হলো NH2। এই তো এখানে স্ট্রেচার নিয়ে এসছে, তবে এদিকে দেখো স্ট্রেচার নিয়ে এসছে, স্ট্রেচারে করে তুলে নিয়ে এদিকে দেখুন এখানে ট্রেন যাচ্ছে, এদিকে লোকাল ট্রেন। এটা কোলাঘাট ব্রিজ, কোলাঘাটের শেরি পাঞ্জাব, ডান দিকে পড়বে দেখতে পাচ্ছি ইন্ডিয়ার ফ্ল্যাগ এখানে। ওকে, তো লাঞ্চ করবো, বেশ খিদে পেয়েছে। এখানে যেরকম রাস্তা আটকে এই দেখুন চাঁদা, মা মনসার চাঁদা 10 টাকা দিতেই হবে। টান বিচ, এদিকে প্রচন্ড হাওয়া দিচ্ছে, আমি জানি না কতটা আমার ক্লিয়ার আসছে ভয়েস। আমার ওদিকটা হালকা করে দেখো, দেখা যাচ্ছে না প্রচন্ড এদিকে। এখানে পুলও আছে দেখতে পাচ্ছে, এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে। তো চলো চেক ইন করা যাক। নমস্কার বন্ধুরা, এক নতুন ব্লগে। এখন আমি আছি কলকাতায়, গাড়ি চালাচ্ছি, আপনাদের সব কথা বোঝাচ্ছি। একবার দেখুন সামনে এখানে মা ব্রিজ বাদিকে। তো অনেকদিন বাদে আমি কলকাতায় ব্লগ করছি, কেন করছি, কি করছি, বৃত্তান্ত সব কিছু বলবো। তো চলো আজকে আমরা যাচ্ছি এখান থেকে, কলকাতা থেকে যাচ্ছি দীঘা হয়ে মন্দারমণি। কারণ এখন আগে ছিল মন্দারমণি ঘোরার জায়গা, এখন মন্দারমণি হলো তীর্থস্থান। তো কেন যাচ্ছি মন্দারমণি? তো লাস্ট সিরিজ আমার ছিল হলো ইউরোপ ট্যুর, ইস্ট ইউরোপ ট্যুর। যাদের দেখা হয়ে গেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। যাদের দেখা হয়নি কি দেখে আসতে পারো। টোটাল ডিস্টেন্স এখান থেকে দীঘার হলো 194 কিলোমিটার, 185-194, আর মন্দারমণি হলো আপনার 175-এর 175-এর কাছাকাছি। তো বাইরে বিশাল রোদ, একবার দেখুন বাইরে হলো প্রায় 38 ডিগ্রি টেম্পারেচার। মা ব্রিজে উঠে গেছি বাইপাস থেকে, সায়েন্স সিটি থেকে। এটা হলো ITC রয়্যাল বেঙ্গল। তো বাইরে বেশ গরম আছে, বাইরে প্রায় 37 ডিগ্রি 38 ডিগ্রি টেম্পারেচার। কলকাতায় ভালো গরম আছে এখন, মানে দিল্লির থেকেও কলকাতা এখন কম যাচ্ছে না গরমের দিকে, কারণ ইস্টার্ন পার্টে লোকেটেড। এবং আপনাদের অনেকদিন বাদে আমি আজকে গাড়ি চালিয়ে আপনাদের ব্লগ করে নিয়ে যাচ্ছি। জগন্নাথ মন্দির খুলেছে হলো 30 তারিখ, তো 30শে এপ্রিল। তো আমরা খুব কিছুদিনের মধ্যেই জাস্ট খুলেছে, কিছুদিন আগে আমরা সেটা অবশ্যই দেখতে যাচ্ছি। আচ্ছা, এবার হলো প্রশ্ন হলো আমি কেন কলকাতায় আপনাদের দীঘা ঘোরাচ্ছি এবং কেন আমার ওয়ার্ল্ড ট্যুর সিরিজ চলছিল, তার মাঝখানে আমি কেন এখন মানে ইন্ডিয়া ট্যুর করছি। বেসিক্যালি হলো আমি ইউরোপ থেকে আসার পর আমার প্ল্যান ছিল আফ্রিকা যাওয়ার, এবং আফ্রিকার কান্ট্রিতে ম্যাক্সিমাম কান্ট্রিতে ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন লাগে। তো ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন গভর্নমেন্টের তরফ থেকে দেয়। এখানে 4-5টা জায়গা আছে, সব কটা পোর্টে, সেই সব পোর্টে দেয়। সেই ডিটেলসগুলো আপনাদের ইয়েলো ফিভার ভ্যাকসিনেশনের ভিডিওতে, আপনাদের ব্লগে আপনাদের বলবো। ইয়েলো ফিভার ভ্যাকসিনেশনের স্লট বুক করতে হয় অনলাইন, সেটা আমি 3 সপ্তাহ বাদে পেয়েছি। এবং ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন নেওয়ার পরে আপনাকে 10 থেকে 14 দিন, মানে 2 উইকস ওয়েট করতে হয় অ্যাক্টিভ হওয়ার জন্য। তারপর আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারবেন ফর আফ্রিকা, যে কান্ট্রিগুলোতে ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন লাগে, রিকোয়ার্ড। তো এটাই হলো কথা। তো ততদিন আমি তো আর ফাঁকা বসে থাকতে পারি না, চলুন আপনাদের ঘুরিয়ে আসি দীঘা। মা ব্রিজ অনেক লম্বা, প্রায় হলো 9.5 কিলোমিটার, 9 থেকে 9.5 কিলোমিটার, 9.2 কিলোমিটার এটার টোটাল লেন্থ মা ব্রিজের। তো আমি বলবো এখানে অনেক রকম অ্যাক্সিডেন্ট হয়, দেখুন একদম পুরো ফাঁকা এতটা রাস্তা। এই হাইটে হলো ফেন্সিংগুলো দেওয়া আছে। আমি বলবো যে দুই দিকে দুটো বড় বড় ফেন্সিং যদি দিয়ে দেওয়া হয়, তাহলে অনেক কিছু থেকে প্রবলেম থেকে বাঁচা যায়। যেরকম ঘুড়ি ওড়ায়, তো ঘুড়ি যদি সুতো কেটে এখানে পড়ে যায় সুতোটা, তো কোনো বাইক নিয়ে যাচ্ছে, অনেকের গলা কেটে বেরিয়ে গেছে, এরকম অনেক আছে। তো আমি বলবো উঁচু ফেন্সিং দেওয়াটা দরকার। তো মোটামুটি এখন 1:15 বাজে, দেখুন কি জ্যাম রাস্তায়। আজকে উইকডেজ, আজকে হলো থার্সডে। এইদিকে রেসকোর্স মা ব্রিজ থেকে নেমে গেছি, এদিকে হলো SSKM আছে এদিকে, তো ছেড়ে দিয়েছে সিগন্যাল। চলো, অনেকদিন বাদে গাড়িতে ব্লগ করছি। তো প্রথম একটু কোঅর্ডিনেট করতে প্রবলেম হবে, কারণ আমি সোলো ব্যাকপ্যাকার ট্রাভেলার বলতে পারেন, সোলো ট্রাভেলার। তো সেইখানে ব্লগ করার প্যাটার্ন আলাদা, গাড়িতে ব্লগ করার প্যাটার্ন আলাদা, পুরোপুরি ডিফারেন্ট। অনেক কিছু পাল্টে দিয়েছে দেখতে পাচ্ছি। দেখুন ফেন্সিংটা, এটা কি আগে ছিল? হ্যাঁ, এই ফেন্সিংটা কি আগে ছিল? তোমাকে জিজ্ঞেস করছি। ফেন্সিংটা, এই ফেন্সিংগুলো
না নতুন করেছে। এইগুলো বলছে, এই জিনিসগুলো নতুন করেছে, হ্যাঁ চেঞ্জ করেছে। কাজ হলো তো মাঝখানে, এখনো কাজ হচ্ছে দেখ। একদম একদম এখনো কাজ চলছে, একদম আন্ডার কনস্ট্রাকশন আছে। একবার ডান দিক চাপবো দেখানোর জন্য। এটা রিসেন্ট আপডেট, জুনের স্টার্টিং বলতে পারেন। এখন এখানে ওয়েলকাম, সুন্দর অনেকদিন বাদে এলাম, মানে হলো নবান্ন ব্রিজ বা হলো বিদ্যাসাগর সেতু বলতে পারেন। এদিকেও গঙ্গা, এদিকেও গঙ্গা, এদিকে হাওড়া ব্রিজ, ওইদিকে বালি। বালি মানে হলো বালি ব্রিজ। তো এটাই হলো শর্টেস্ট ওয়ে আমি বলবো, এখান থেকে স্ট্রেট একদম বম্বে হাইওয়ে ধরে নেবো। কি সুন্দর রাস্তা, কিন্তু বাইরে প্রচন্ড গরম, বাইরে প্রচন্ড গরম। কিন্তু গরম যতই হোক আমরা আজকে যাচ্ছি মন্দারমণি। পেপসি বিক্রি হচ্ছে, পেপসিটা দেখো অনেকদিন বাদে। একদম এগুলো এখন দাম কত? মোটামুটি 5 টাকা, মিনিমাম 5 টাকা, 10 আমরা খেতাম 1 টাকা 2 টাকা এই পেপসিগুলো। হচ্ছে টোল, এখানে মনে হয় ক্যাশ দিতে হবে। ক্যাশ না ফাস্ট্যাগ? ক্যাশ তো, এখানে ক্যাশ। হ্যাঁ এটা ক্যাশ না, ফাস্ট্যাগ বাকিগুলো টোলে। থ্যাংক ইউ। 20 টাকা নিল, 30 টাকা ফেরত দিল, 50 দিয়েছি, 20 টাকা স্লিপ। চলো কিছুক্ষণের মধ্যে হাইওয়ে শুরু হবে। কোনা এক্সপ্রেসওয়ে ধরবো, একদম স্ট্রেট এটা কোনা এক্সপ্রেসওয়ে। ওকে, তো প্রচুর জ্যাম ছিল। এখন বাজে হলো 1:45, মানে 1:45। সেখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে। সোজা যাচ্ছে দিল্লি হাইওয়ে, বাঁ দিকে যাচ্ছে মুম্বাই হাইওয়ে। তো আমি মুম্বাই হাইওয়ে ধরবো, মানে বম্বে হাইওয়ে, NH6। আর দিল্লি হলো NH2। অনেক দিন বাদে হাইওয়েতে মানে আপনাদের নিয়ে যাচ্ছি। আমারও বেশ ভালো লাগছে, পুরনো দিন যেন ফিরে আসছে। ওকে, এখান থেকে বাদিক, এই যে বাদিক সোজা যাচ্ছে দিল্লি হাইওয়ে এখান থেকে। আর এই বাদিক যাচ্ছে হলো বোম্বে, যেটা বোম্বে হলো কোলাঘাট হয়ে আপনার দিল্লি হাইওয়ে। এটা সোজা যাচ্ছে বর্ধমানের দিকে, বর্ধমান, দুর্গাপুর, পালসিট। আর এদিকে বাদিকে যেটা নিলাম সেটা হলো কোলাঘাট হয়ে খড়গপুর। এখান থেকে 125 কিলোমিটার খড়গপুর, তার মাঝখানে উলুবেড়িয়া পড়বে, তারপর কোলাঘাট পড়বে। কোলাঘাট থেকে আমি কাট নিয়ে যাব দীঘার দিকে। কলকাতা থেকে প্রচুর বাস আছে দীঘার জন্য, মন্দারমণির জন্য। মন্দারমণির জন্য বলবো না, দীঘার জন্য। এবং দীঘার জন্য ট্রেনও আছে ডেডিকেটেড, একদম দীঘার স্টেশন আছে। মন্দারমণি সেটা নেই। তো আপনাকে যদি মন্দারমণি যেতে হয়, আপনাকে বাস ধরতে হবে হলো স্প্ল্যানেড থেকে। মেইনলি প্রচুর বাস ছাড়ে, প্রচুর, প্রত্যেক ঘন্টায় বা প্রত্যেক আধা ঘন্টায় প্রচুর বাস ছাড়ে। এবং অনেক কটা জায়গা থেকে এখন ছাড়ে, অনেক কটা বাস স্টেশন থেকে কলকাতার ফর দীঘা। যেটা হলো বেসিক্যালি গড়িয়া থেকেও এখন ছাড়ে, অনেক কটা বাস ছাড়ে, সকালে ছাড়ে, রাতে স্লিপার আছে, অনেক কিছু আছে। আপনাকে যেতে হবে চাউলখোলা। দীঘার মোটামুটি 20 থেকে 15 কিলোমিটার আগে চাউলখোলা পড়ে। চাউলখোলা থেকে আপনাকে বাঁ দিকে যেতে হবে, যেটা চলে যাচ্ছে মন্দারমণির দিকে। 9 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে, আর সোজা চলে গেলে দীঘা। তো বাসে আসলেও আপনাকে চাউলখোলার মোড়ে নামতে হবে, ওখান থেকে টোটো ধরতে হবে। একবার দেখুন এখানে কি জ্যাম, এখন প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড জ্যাম। আমাদের জ্যাম কাটাতে কাটাতে প্রায় হলো 1 ঘন্টা লেগে গেল। কলকাতার এখনো বাইরে বেরোতে পারলাম না। এটা বাইরেই প্রায় আউটস্কার্টস, কারণ সাঁতরাগাছি পেরিয়ে গেছি। সামনে মনে হয় কিছু হয়েছে না, প্রচুর ভিড়, যার জন্য এত এক্সেপশনাল মানে জ্যাম। এত জ্যাম হয় না সাধারণভাবে। 4টেতেই জ্যাম, সামনে আবার প্রচণ্ড ভিড়। দেখি কি হয়েছে সামনে। এই তো এখানে স্ট্রেচার নিয়ে এসছে, এবার এদিকটা দেখো, স্ট্রেচার নিয়ে এসছে, স্ট্রেচারে করে তুলে নিয়ে যাচ্ছে। তো এসে গেছে ফার্স্ট টোল, জালা ধুলাগড়ি। এখানে গাড়ির জন্য কত নেমে দেখতে হবে। বাইকের তো টোল একদম ফ্রি, কোনো টোল লাগেই না বাইকের জন্য। আর এখানে আমাকে কোনো ক্যাশে পেমেন্ট করতে হবে না, এখানে ফাস্ট্যাগ আছে, ফাস্ট্যাগে পেমেন্ট কেটে নেবে। যদি ফাস্ট্যাগে আপনার ব্যালেন্স না থাকে অবশ্যই রিচার্জ করে রাখবেন, কারণ যদি ফাস্ট্যাগে পেমেন্ট অনলাইন না হয়, স্ক্যান করে যদি টাকা না পায়, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স হয়, তাহলে আপনাকে ক্যাশে দিতে হবে। এবং ক্যাশে দিলে সেটা ডবল হবে। মানে সাপোজ ধরুন এখানে আমি দেবো 75 রুপিস, যদি এখানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স হয়, আপনি কোনো কিছু প্রবলেম হয়, তাহলে ক্যাশে যদি দিতে হয় আপনাকে ডবল দিতে হবে, 150 রুপিস দিতে হবে। এটা কিপ ইন মাইন্ড। ওকে, এখানে এসে দাঁড়ালাম, দেখি স্ক্যান করবে, এখনো স্ক্যান করে পাচ্ছে না। কি হলো? তার মানে পেটিএম তাহলে আমি করবো কি করে? এটা পেটিএমে আর হবে না ফাস্ট্যাগ? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এখন ফাস্ট্যাগটা করবো কি করে?
এটা এখন কত টাকা পড়ছে? জমা রাখতে হবে কেন? মানে হ্যাঁ না আপনার আমি এমনি ব্যালেন্স দিয়ে দিন না, আমি ফাস্ট্যাগ করে দিচ্ছি। হ্যাঁ ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে কত আমার আপনার কাছে জমা থাকবে 200 টাকা? বুঝতে পেরেছি, এখানে কথা হয়ে যাবে তো, ঠিক আছে ওকে। এটা অনেক মাস হয়ে গেছে বন্ধ হয়ে গেছে বলছে ফাস্ট্যাগ, পেটিএম এর ফাস্ট্যাগ। আচ্ছা তো পেটিএম এর ফাস্ট্যাগ বন্ধ, এখন কি করতে হবে সে কথা বলবো কি, তাই তো? বুঝতে পেরেছি। তোমার নাম কি? তাপস। তুমি 200 টাকা নিলে, কিন্তু 300 টাকা নিলে, ঠিক আছে ঠিক আছে। ওই সামনে ফাস্ট্যাগে যাবো তো, ওকে ওকে। তো যেরকম বললেন পেটিএম এর ফাস্ট্যাগ বন্ধ হয়ে গেছে, যেটা আমি ভাবছিলাম প্রবলেম হবে, তো আমাকে এখানে ফাস্ট্যাগে এখানে কথা বলতে হবে, দেখি কি ব্যাপার। আর আমি যদি ক্যাশ দিতাম আমাকে অনেক বেশি দিতে হতো, 135 করে। তো এখন সিস্টেমটা কি হয়েছে একটু বলো না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, পেটিএম এর ফাস্ট্যাগটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা তো এখন কিসের ফাস্ট্যাগ হচ্ছে? এটা কিসের আছে এখন? বাজাজ পের ফাস্ট্যাগ হয়েছে। এটা কি অল ইন্ডিয়া? অল ইন্ডিয়া। এটা কবে থেকে হয়েছে? এটা কবে থেকে হয়েছে বলতে গেলে 2025 25 শুরু থেকে। ও তাহলে পেটিএম এর আমার যে ব্যালেন্সটা আছে, যে পেটিএম বন্ধ হয়ে গেছে 2022 সালে পেটিএম বন্ধ হয়ে গেছে। আচ্ছা টাকা পয়সা আছে বলছে, পয়সা নেই, আইসিসি। ওকে ঠিক আছে, তো এটা করে দাও। হ্যাঁ তো এখন কি সিস্টেম, কত? এখন টোটাল তোমার 600 টাকা খরচ হবে। হ্যাঁ 100 টাকা মেন ব্যালেন্স হবে, 200 টাকা তোমার ডিপোজিট থাকবে, আর 100 টাকা ট্যাগ এখানে কোম্পানি কাটবে, আর 100 টাকা প্রসেসিং চার্জ, 100 টাকা কিউআই। আচ্ছা আচ্ছা, মানে আর ফার্স্ট টাকা হয়ে গেলে আমরা টোলে 135 টাকা টোল কাটবে। হ্যাঁ আর রিটার্নে কাটা 70 টাকা। হ্যাঁ আর ফার্স্ট টাকা অল ইন্ডিয়া টোলে তোমার ইউজ হবে। ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ডাব্লিউবি মানে এটা করতেও টাকাই লাগবে, ফ্রিতে তো হবে না? ফ্রিতে হয় না, ফ্রিতে কিছুই হয় না বলো, এই জগতে হয় ফ্রিতে কিছুই হয় না। হ্যাঁ দেখছি, এই তো আমার পাশে একটা করেই দেখছি। দেখুন এখানে সবার প্রায় সেম প্রবলেম, এবং আমি প্রায় 2 বছর বাদে মানে মুভ করছি, তাই জন্যই এই প্রবলেমটা হচ্ছে। নতুন নতুন আপডেট আপনাদের দিদি, যাদের জানা আছে তাদের, আর এবং যাদের জানা নেই তাদের আরও ডিটেলসে পেয়ে যাবেন যে কী কী সমস্যা হচ্ছে। ডকুমেন্ট কী কী লাগছে? ব্লু বুক, প্যান কার্ড আর গাড়ির সামনের ছবি, সাইডের ছবি, গাড়ির সব দিকের ছবি। আচ্ছা প্যান কার্ড মানে ওনারের না হলো নিজের হলেও হবে? নিজের হলেও হবে। ঠিক আছে, এবং রিচার্জ করে রাখতে হবে সেটা? রিচার্জ আমি ফোনপে, গুগল পে স্ক্যানার করে কিউআর করে হ্যাঁ করে দিতে পারবেন, রিচার্জ করে দিতে পারবো। আপনি স্ক্যান করে আপনি রিচার্জ করে দিতে পারবেন। আচ্ছা অনলাইন ইজি হয়ে গেছে এখন, তবে ওটিপিটা কিন্তু ফোনের। তোমার নাম? রমেশ ভাই। রমেশ ভাই। হয়ে গেছে, এটা স্ক্যান করে নিয়ে ব্যালেন্সটা কী করে চেক করে দেখে দিচ্ছি। হ্যাঁ, দাও। আপনি করে নাও বাজাজ পে অ্যাপ। কী করে ব্যালেন্স চেক করতে হবে বলে দাও। বাজাজ পে ফাইন্যান্স অ্যাপ আছে, ওখান থেকে আমি ডাউনলোড করে মোবাইল নাম্বার লগ ইন করে ফার্স্টটা ক্লিক করে ওখান থেকে ডিপোজিট দেখতে পাবেন, 200 টাকা আর 100 টাকা মিনিমাম দেখতে পাবেন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এখন গেছে ওখানে, এখানে 300 টাকাটা রিটার্ন নিতে, এটা রিচার্জ করে দেবে কথা বলে। তো আপনার যে কোনো সমস্যা ফাস্ট্যাগ রিলেটেড একদম পুরো আপনি যে কোনো টোলের বাইরে এখানে পেয়ে যাবেন। ফাস্ট্যাগ এখানে থাকে, এরকম আপনাদের হেল্প করবে, রিচার্জ করা, সব কিছু করা, অনলাইনেও রিচার্জ করতে পারেন, এখানে ফিজিক্যালিও করতে পারেন। তো চলো এখান থেকে বেরোনো যাক, অলমোস্ট সব কিছু ডান। এবং বাজাজ ফিন্যান্স অ্যাপ ডাউনলোড করে আপনি সেটাকে ট্র্যাক করতে পারবেন, সব কিছু করতে পারবেন। পুরোনো ফাস্ট্যাগটা আমায় খুলে দিতে হবে, এখন নতুনটা লাগাতে হবে। তো এখানে আগের ফাস্ট্যাগটা খুলে দিচ্ছে, শক্ত করে লেগে গেছে একদম আগেরটা। আর এটাও খুলে দেবে? হ্যাঁ বাড়িতে গিয়ে, আচ্ছা নাকি একটু নিচে লাগিয়ে দেবে? এখানে একটু নিচে এটা লাগিয়ে দিচ্ছে আমার এটা। ওকে তো অ্যাট লাস্ট ডান। আধা ঘন্টা লাগলো প্রায়, এই গরমের মধ্যে অবস্থা খুবই খারাপ। রিচার্জ হলো 600 টাকা টোটাল, 100 টাকা হলো ওনার চার্জ, প্লাস হলো 100 টাকা গাড়ির ফটো তোলা, প্লাস 100 টাকা হলো আরেকটা কি চার্জ আছে, 300 টাকা রিচার্জ হয়েছে, 200 টাকা ডিপোজিট, 135 টাকা কেটেছে। আমি এখানে রিচার্জ করে নিলাম, এখানে আপনি বারকোড স্ক্যান করে রিচার্জ করতে পারবেন। এখানে দেখুন যে কোনো মোবাইল পে মানে হলো অনলাইন অ্যাপ্লিকেশন থেকে, এবং আপনারা যদি চান এখানে রিচার্জ করে দিতে পারেন। তো চলো যাওয়া যাক, প্রচণ্ড গরম বাইরে। ওহো ফাস্ট্যাগ ফুল ইনফরমেশন আপনারা দেখলেন কিরকম করে। আপনার যদি কোনো প্রবলেম হয় অবশ্যই। পেট্রোল পাম্পে এসেছি, তেল শেষ, এবার ফুল ট্যাঙ্ক করতে হবে। এখানে 105.45 চলছে এখন। রেট কত চলছে? 105 মতন চলছে। চলো তেল ভরিনি, অলরেডি লাইক 1 ঘন্টা লেট হয়ে গেছে ফাস্ট্যাগের জন্য।
এবং জ্যামের জন্য। ওটার মোটামুটি আমার 35 লিটার ঢুকবে, আর 5 লিটার আছে, 30 লিটার মতন ঢুকবে। টান টান আমাকে এখন কোলাঘাট দিয়ে পুরো রাইড নিতে হবে, খেতেও হবে, অনেক টাইম লাগবে। প্রায় 6টা বেজে যাবে দীঘা পৌঁছাতে। দীঘা মন্দারমণি বাজবে তো 6টা নাকি? চল যাওয়া যাক। I'm so cold, yeah, my heart's sinking like a storm. Cold, I'm so cold, yeah, my heart's sinking like a storm. তো অ্যাট লাস্ট কোলাঘাট পৌঁছেছি। এদিকে দেখুন, এখানে ট্রেন যাচ্ছে, এদিকে লোকাল ট্রেন। এটা কোলাঘাট ব্রিজ। মাঝে মাঝেই আমরা প্রচুর শর্ট ট্রিপে কলকাতা থেকে কোলাঘাট এসে থাকি। কিছুক্ষণ বাদেই শেরি পাঞ্জাব আসবে, যার জন্য কোলাঘাট এত ফেমাস। তো এসে গেছে কোলাঘাটের শেরি পাঞ্জাব। ডান দিকে পড়বে, দেখতে পাচ্ছি ইন্ডিয়ার ফ্ল্যাগ। এখানে আগে ছোট ছিল এটা, এখন বিশাল বড় করে দিয়েছে। নিজেদের এখন রেস্টুরেন্ট, হোটেল এবং আরও ইনফ্রাস্ট্রাকচার বাড়াচ্ছে কোলাঘাটের শেরি পাঞ্জাবের। দিস ওয়ান। আপাতত শেরি পাঞ্জাবে হল্ট দেওয়া যাবে না, গেল শেরি পাঞ্জাব। এবার এখান থেকে দীঘার রাস্তা কাট হবে, বা দিকে যাবো। দেখুন লেখা আছে, এই রাস্তাটা কাট হচ্ছে সোজা খড়গপুর, বাঁদিকে হলদিয়া। এই যে বাঁদিকে ঢোকা হবে রাস্তাটা। এখানে প্রচুর খাবার দোকান আছে, আপনারা চাইলে এখানে হল্ট নিয়ে খেতে পারেন, কিন্তু আমরা অলরেডি লেট রান করছি, তাই জন্য হল্ট নেব না। নয়তো এখানে হল্ট নেওয়ার প্ল্যান ছিল। এখান থেকে বাঁদিক, এদিকে সোজা চলে গেল খড়গপুর। এটা সোজা রাউন্ড একটা টার্ন মেরে এটা ওইদিকে ব্রিজ দিয়ে দীঘার দিকে যাচ্ছে। তো এখন বাজে 3:45, অনেক বেজে গেছে। আমরা চলে এসেছি নন্দকুমারের মোড়। এটা হলো নন্দকুমারের মোড়। এখানে ইউটার্ন নিয়েছে, এদিকে স্ট্রেট ঢুকছে হলো দীঘার দিকে, আর এইদিকে বেরিয়ে যাচ্ছে অন্যদিকে। তো এইদিকে যাব আমরা। বাইরে বেশ গরম এবং বেশ টাইম লাগছে আমাদের, কারণ হলো অনেকটা টাইম বেরিয়ে গেল ওদিকে ফাস্ট্যাগের ওখানে। আর এই নন্দকুমারের পর থেকে রাস্তাটা কিছুক্ষণ বাদে সিঙ্গেল লেন হয়ে যাবে। তো এখানে গাড়ি চালানো খুব সমস্যা, তো এখানে স্পিড আপ করা যাবে না। তো আমাদের আরও মোটামুটি এখান থেকে আরও 1 থেকে 1.5 ঘন্টা, মিনিমাম 1.5 ঘন্টা মতন লাগবে। তো চলো যাওয়া যাক। অনেকদিন বাদে গাড়ি চালানো এবং অনেকদিন বাদে লাইক লং ড্রাইভ বলতে পারেন। 200 কিলোমিটার ম্যাক্স টু ম্যাক্স। আমি লাইক আগেও প্রচুর রাইড করেছি, যেই রাইডগুলো আপনারা দেখেননি গিয়ে দেখে আসতে পারেন, লিঙ্ক দিয়ে দিচ্ছে এখানে। এবং সব প্লেলিস্ট রেডি। লাদাখ, স্পিতি, তারপর হলো বারাণসী হয়ে আমি দিল্লি গেছি, সব করে দেখতে নিতে পারেন। দেখুন এখানে সিঙ্গেল লেন, ট্রাক কিরমভাবে আসছে, গাড়ি কিরমভাবে আসছে। তো আপনাকে বুঝে বুঝে এখানে গাড়ি চালাতে হবে, এখানে হুটার আপনি স্পিড আপ করতে পারবেন না। এটা চলবে। শ্যামলী গেল, শ্যামলী হলো এই রাস্তার একদম পুরো রাজা, কলকাতা থেকে দীঘা শ্যামলী। ওকে, তো লাঞ্চ করবো, প্রায় বেশ খিদে পেয়েছে। দেখা হবে না এখানে, এই তো খেয়ে বেরিয়ে যাবো। ওকে, তো এখানে একটা হোটেলে থেমেছি, দ্য ফুড গার্ডেন। দেখি এখানে কি পাওয়া যায়। তো আমরা অর্ডার দিয়েছি হলো ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস আর চিকেন কষা। করেছো তো? আচ্ছা ঠিক আছে, দাও। এখানে এগ ফ্রাইড রাইস হলো 139, আর কষা হলো চিকেন কষা, চিকেন কারিটাই তো 199। একদম রেডি। চলো খাওয়া যাক। বেশ খিদে পেয়েছে। থ্যাংক ইউ দাদা, বেশ খিদে পেয়েছে। আমরা ভেবেছিলাম একটা হয়ে যাবে, কিন্তু না, একটা একজনের। লেটস সি, চলো টেস্ট করে দেখা যাক। লাঞ্চ হচ্ছে 4টের সময়। কোয়ান্টিটি ঠিকই আছে। চিকেন কষা, চিকেনের ছোট ছোট পিস, বড় পিস না, কিন্তু এই পিসটা ভালো। অসাধারণ খেতে, খুব ভালো খেতে। কি হলো?
তো এখন টাইম 5:30 বাজে। একবার দেখুন পুরো সন্ধে হয়ে গেছে। পৌঁছেছি কোনটাই কাথি, এখান থেকে ইউটার্ন নিয়ে নিয়েছি। একবার দেখুন পুরো মানে সানসেট হয়ে গেছে, অল্প আলো, আর 1 ঘন্টা ম্যাক্সিমাম থাকবে। তো এখন 6:10 এসে গেছে চাউল খোলার মোড়। না এটা তো চাউল খোলা না, হ্যাঁ এই তো এটা তো একদম, এই তো চাউল খোলার মোড়। এখান থেকে আপনি ডান দিকে বাঁ দিকে গেলে মন্দারমণি, সোজা দীঘা। আমরা সোজা যাচ্ছি, আমরা মন্দারমণিই যাবো, কিন্তু একটু ঘুরে যাবো। ঘুরে বলতে কোন রাস্তা দিয়ে যাবো যদি বলে? তাজপুর সি বিচ হয়ে যাবো একদম, কারণ এইদিকে চাউলখোলার রাস্তাটা খুব জ্যাম হয়। আর আপনারা যদি বাসে আসেন, আপনারা এখানে নামতে হবে চাউলখোলা নেমে টোটো নিতে হবে। টোটো রিজার্ভ 200 থেকে 250 টাকা মতন প্রাইস। তো অলমোস্ট এসে গেছে। কি সুন্দর রাস্তা দেখুন, এখান থেকে প্রায় দীঘার ভাইব শুরু, টান টান, অসাধারণ। দেখুন সন্ধ্যা হচ্ছে, খুব সুন্দর লাগছে। সন্ধ্যা হতেই গেছে গায়ের পানে। এখান থেকে বাদিক, হ্যাঁ এখান থেকে বাদিক তাজপুর। ওকে, এই বাদিকটা মারবো। এখান থেকে মন্দারমণি কি এই রাস্তাটা সুবিধা? ভালো ভালো রাস্তা, ভালো রাস্তা, একটু ঘোরা পথ কিন্তু ভালো, প্রচন্ড আচ্ছা। লেন রাস্তা। ওকে, তো সুন্দর দেখুন রাস্তাটা, সরু রাস্তা দেখতে পাচ্ছি, একদম ফাঁকা, কেউ নেই। দুদিকটা একদম পুরো ছোট ছোট জলাশয় দেখতে পাচ্ছি দুদিকে। একবার দেখুন এইদিকেও, এখানে মাছের ভেড়ি আছে ছোট ছোট, এদিকে প্রচুর। এগুলো মাছের ভেড়ি, দেখে তো তাই লাগছে। প্লাস রাস্তাগুলো কিন্তু অনেকটা ব্লাইন্ড টাইপের আছে। অঙ্কিত বিচ রিসোর্ট রেখা, টান টান। এইদিকে দেখুন ভেড়ি, এগুলো ওই তো মাছ ধরছে জালি, এই জেলে জালি জেলে। হ্যাঁ, তো প্রায় একদম অন্ধকার হয়েই এসছে, প্রায় মন্দারমণি পৌঁছাবো করছি। জুড়ে থাকুন, আপনাদের দেখাবো ওখানকার হোটেল। তো কিছুক্ষণ আগে আমাদের ধরেছিল, আমি ব্লগ করতে পারলাম না। এখানে যেরকম রাস্তা আটকে, এই দেখুন এখানে হলো স্লিপ চাঁদা। এই চাঁদা মা মনসার চাঁদা, 10 টাকা দিতেই হবে। আমার মনে হয় না এখানে মনসা পুজো বলে এরা চাঁদা তোলে, এটা অন্য কারণে চাঁদা তোলে। আপনাদের ইচ্ছা, আপনারা দেবেন, না তো দেবেন না, কিন্তু সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। চলো, তো দেখুন ডান দিকে হলো তাজপুর বিচ, একদম এদিকটা, আর সোজা গেলেই মন্দারমণি। আমরা একটু ঘোরা পথে যাচ্ছি, কারণ রাস্তাটা সুন্দর বলে। খুব সুন্দর রাস্তা, ফাঁকা একদম। ওইখানে ব্রিজ দেখতে পাচ্ছি আমি, দেখি এইটা হলো জলাধার মাধুরা লেক রিসোর্ট, মাধুরী। এই দেখো এখানে, আচ্ছা এই দেখো সুন্দর। অনেকটা জল কমে, অনেক দূরে জল চলে গেছে এখন, অনেক দূরে। এদিকে হলো ভগবান চাউলখোলা 17, মন্দারমণি 10 কিলোমিটার। ওকে, তো নতুন এটা ব্রিজ হয়েছে, এটা একবার দেখুন। এটা জলদা ব্রিজ, নিচে জল আছে কিন্তু প্রায় শুকিয়েই গেছে, একদম একদম চকচকে, ঝা চকচকে ব্রিজ। ওকে, তো এখন 6:15 বাজে, অনেক ঘুরে এলাম বলে লেট হলো। এসে গেছি প্রায় হোটেলের সামনে। হোটেল এখানেই, একদম সামনেই হোটেল। তো চলো ঢোকা যাক হোটেলে, চেক ইন করি, তারপর আপনাদের পুরো দেখাচ্ছি রুম সব কিছু। পুরো এরিয়ায় ঢুকে গেছে একদম, একবার দেখুন। তো এখন একদম ডট 6:30 বাজে, রুমে চলে এসেছি, হোটেল জাইকা ইন। আমরা রুমটা চেক করে গেলাম, আমাদের কথা বলা ছিল, আপনাদের সব দেখাচ্ছি। টান টান বিচ, এদিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমি জানি না কতটা আমার ক্লিয়ার আসছে ভয়েস, আমার মাইক্রোফোন আমার গাড়িতে আছে। তো জাস্ট রুম দেখতে এসেছিলাম, একবার দিকটা হালকা করে দেখাও। দেখা যাচ্ছে না, পুরো সমুদ্র এদিকে। রুমটা হালকা করে দেখিয়ে দিই। রুমটা একটু খোলো না, একটু রুমটা খোলো না। এটা কি আপনাদের এসি? এসি কি ডিলাক্স নরমাল? এটা এসি নরমাল, এটা এসি নরমাল। এইদিকে বিছানা, মানে কিং সাইজ বেড, গ্লাস, এখানে মিরর আছে। টিভি দেখি চলে না? চলে না, আর তো চালাইও না। কে ঘুরতে এসে আর টিভি দেখবে? এখন তো মোবাইলে সব টিভিগুলো দেখতে নেই। টিভি এখন এমনিও আমরা মানে কোনো চ্যানেল খুলে কি দেখো সেরকম দেখা হয় না। তোমার নাম কি? গৌতম ভুইয়া। একবার তো এদিকে দেখতে দিই। এখানে কি জলের অবস্থা কেমন আসছে? বাথরুম, এখানে দেখো জলের অবস্থা কেন আসছে। ঠিক আছে, চলো এবার
যাওয়া যাক, এবার বিচের দিকে যাবো। আপনাদের কেমন লাগলো এই হোটেলটা অবশ্যই কমেন্টে জানান, বাকি নিচে গিয়ে কথা হবে। এখানে পুলও আছে দেখতে পাচ্ছে, টাইমিংগুলো দেখুন একবার, 4টে থেকে 9টা, সকাল 8টা থেকে 3টে। এখন তার মানে খোলাই আছে, সুন্দর। খুব গরম এখন বাইরে, সত্যি খুব গরম, কিন্তু এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো চলো চেক ইন করা যাক। আর এখানে আমার গাড়ি পার্ক। তো চলো, এখন 7টা 15 বাজে, রুমে আছি, রুমে সব ব্যাগ ফ্যাগ নিয়ে চলে এসেছি। যেই বিচে যেতাম, শ্যাকে যেতাম, সেই শ্যাক এখন বন্ধ করে দিয়েছে। আমি ফোন করলাম যে বন্ধ করে দিয়েছে প্রায় 6:30টার সময়। আমি জিজ্ঞেস করলাম কেন, এখন এই গরমে এত লোক কম এইসব জায়গায়, মানে বিচ পুরো ফাঁকা। তো কালকে সকালবেলা খুলবে, কালকে সকাল 7টা-8টার দিকে খুলবে, আমরা 7টা-8টার দিকে যাব এবং কালকে শ্যাকেও যাব, আপনাদের জগন্নাথ মন্দিরও দেখাবো। তো চলো, আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, কেমন লাগলো শেয়ার করো বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল। চলো, ধন্যবাদ, দেখা হবে পরবর্তী।